আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কারো সামনে দাঁড়িয়ে 9 বার ইয়া সাদিকু পাঠ করলে কি হয়। আপনি জানলে অবাক হয়ে যাবেন। খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকরী একটি আমল। এই আমলের মাধ্যমে আপনি যে কাউকে বশ করে নিতে পারবেন। আপনি চাইলে আপনার শত্রুকে বশ করতে পারবেন। আপনি চাইলে আপনার প্রিয় মানুষটিকে বশ করতে পারবেন। আপনি চাইলে আপনার স্ত্রীকে এই আমলের মাধ্যমে আপনি আয়ত্ত করে নিতে পারবেন, আপনি বশীকরণ করতে পারবেন। আপনি চাইলে আপনার স্বামীকে আপনি এই আমলের মাধ্যমে কব্জ করতে পারবেন, আপনার কথায় ওঠাতে পারবেন, বসাতে পারবেন, আপনার ইচ্ছা মতে তাকে চালাতে পারবেন। আপনি চাইলে আপনার সন্তানাদিকে আপনি বশ করতে পারবেন। কোনো সন্তান যদি অবাধ্য থাকে, পিতামাতার কথা না শুনে, তাহলে সন্তানকে বশ করার জন্য, কব্জ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে ইয়া সাদিকু এই নামের আমলটি। তবে আমলটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকরী, 100% ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। যে নিয়ম কানুনগুলো বলে দিব, যদি সেভাবে আপনি সেই নিয়ম কানুনগুলা মেনে আমলটি করতে পারেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। যে কেউ ইনশাল্লাহ বশ হয়ে যাবে। তার সামনে দাঁড়িয়ে মাত্র আপনি আমার দেখানো বাতানো নিয়মে আমলটি করে নেবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আপনি বলতে পারেন যে সে তো, তার সামনে তো আমি যাইতে পারি না, অথবা সে তো চলাফেরার ক্ষেত্রে চলে যাবে, তার সামনে তো দাঁড়াতে পারবো না। আমি আপনাকে বলে দিব কিভাবে আপনি আমলটি করবেন। একটা মানুষ হাঁটতেছে, চলতি রাস্তায় যাইতেছে, এমত অবস্থায় কিভাবে আমলটি করবেন, অথবা একটা মানুষ বসে আছে, সে অবস্থায় আমলটি কিভাবে করবেন, সব কিছু বলে দিব। আপনি চাইলে আপনার অফিসের বসকে আপনি কব্জ করতে পারবেন। আপনার সিনিয়র যারা আছে, আপনার উপর টর্চার করে, অত্যাচার করে, বেশি কাজের প্রেশার চাপিয়ে দেয়, অথবা যে কোনো কথাবার্তায় আপনাকে ধমক দেয়, হুমকি দেয়, আপনার মান ইজ্জতের উপর একটা প্রেস্টিজ আছে, সেটার উপর আঘাত আসে, তো আপনি চাইলে এই আমলের মাধ্যমে অবশ্যই ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন, যে কাউকে আপনি কাবু করতে পারবেন। তবে আপনারা যদি আমলটি করতে চান, অবশ্যই সঠিক পথে, সৎ পথে আমলটি করবেন। আপনারা অবৈধভাবে কেউ আমলটি করবেন না। অর্থাৎ আপনি যদি চান আপনার অন্য একটা মেয়েকে আপনি তার সামনে দাঁড়িয়ে এই আমলটি করে তাকে আপনার আয়ত্ত আনতে, তাকে বশ করে নিতে, সেক্ষেত্রে সেটা তো ইসলামে জায়েজ নাই। কিন্তু আপনি দীর্ঘদিন যাবৎ কারো সাথে রিলেশন করেছেন, আপনার সম্পর্ক ছিল, কথাবার্তা বলেছিলেন, আপনাকে আশ্বাস দিয়েছিল সে আপনার কাছে বিয়ে বসবে অথবা বিয়ে করবে, এরকম যদি আশ্বাস দিয়ে থাকে, সেক্ষেত্রে বিয়ের সময় হয়ে গেছে, আপনি বিয়ে করতে চাচ্ছেন কিন্তু সে এখন রাজি না, তাকে রাজি করাতে আপনি আমলটি করতে পারেন, কারণ এটা সঠিক একটা উদ্দেশ্য। প্রিয় দর্শক, তাহলে আমলটি কিভাবে করবেন? এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম নিজে পবিত্রতা অর্জন করে নিতে হবে। নিজে ভালোভাবে ওযু করে নেবেন, পবিত্রতা অর্জন করে নেবেন। ভালোভাবে যখন পবিত্রতা অর্জন হয়ে যাবে, দিল থেকে বিশ্বাস করে আমলটি করতে হবে। এই আমলটি হচ্ছে বিশ্বাসের মাধ্যমে কার্যকারী হবে। যতটুকু বিশ্বাস আপনি জোগাতে পারবেন আপনার মনের মধ্যে, তত কার্যকারী আপনার আমলের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। প্রিয় দর্শক, দেখা গেছে অনেক ক্ষেত্রে আমরা ইসলামিক এই ভিডিওগুলা দেখি ঠিকই, কিন্তু বিশ্বাস আসে না। বিশ্বাস না আসার কারণে আমাদের আমলে কাজ হয় না। এই কারণে আপনি বিশ্বাস করতে হবে, বিশ্বাস করে আমল করতে হবে যে এই আমলেই আল্লাহ তাআলা আমাকে তা দান করবে যা আমি চাচ্ছি। এই বিশ্বাসটা আপনার দিলের মধ্যে ইস্তেকামতভাবে আপনি স্থায়ীভাবে দাঁড় করাতে হবে। এরপরে পবিত্রতা অর্জন করে আপনাকে 3 বার ইস্তেগফার আদায় করতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি 3 বার পাঠ করে নেবেন। এরপরে 3 বার দুরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে তিনবার ইস্তেগফার, তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি ওই ব্যক্তির সামনে যাবেন। তার সামনে যদি দীর্ঘক্ষণ দাঁড়াতে না পারেন তাহলে আপনি তার সামনে যাওয়ার আগেই তিনবার ইস্তেগফার, তিনবার দুরূদ শরীফ পড়ে নেবেন। হ্যাঁ প্রিয় দর্শক, এইভাবে আদায় করে তার সামনে যাবেন। যে কোনো একটি কাজে আপনি যাবেন, তাকে সালাম করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে সালাম দিয়ে বসবেন। গিয়ে আপনি মনে মনে পাঠ করবেন, ইয়া সাদিকু 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 ইয়া সাদিকু, এইরকম ভাবে 9 বার ইয়া সাদিকু পাঠ করে নেবেন। যখন পাঠ করা হয়ে যাবে তার চেহারার দিকে তাকিয়ে তার সামনে দাঁড়িয়ে আপনি পাঠ করবেন, সে যেন বুঝতে না পারে আপনি কি পাঠ করতেছেন অথবা কি করতেছেন। এরপর তিনবার দুরূদ শরীফ পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক, ইয়া সাদিকু 9 বার পাঠ করার পরে তার সামনে তিনবার দুরূদ শরীফ পড়তে পারেন অথবা আপনি চলে আসতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু তিনবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এরপরে আপনি মহান আল্লাহ তাআলার কাছে মনে মনে দিল থেকে, অন্তর থেকে ইয়াকিন এবং বিশ্বাসের সহিত বলবেন যে আল্লাহ তার মনের মধ্যে, তার নামটা বলবেন, তার মনের মধ্যে আমার প্রেম ভালোবাসা সৃষ্টি করে দাও। আল্লাহ সে আমার অফিসের বস, আমার উপর অনেক জুলুম করে অথবা কাজের অনেক প্রেশার চাপিয়ে দেয়, আল্লাহ তার হৃদয়ের ভিতরে একটা কোমলতা সৃষ্টি করো আমার প্রতি। অথবা আপনি একটা মেয়েকে ভালোবাসতে চাচ্ছেন, এই কথাগুলো বলেন, তার হৃদয়ে আমার প্রেম ভালোবাসা জাগিয়ে দাও, সে যেন আমার প্রতি আসক্ত হয়, আমার সন্তান আদি যেন পিতামাতার কথা শুনে, এগুলো আপনি বলবেন, ইনশাল্লাহ কাজ হবে। আর চলতি যখন হাঁটা চলার ক্ষেত্রে কাউকে পাবেন, সেক্ষেত্রে আগ থেকেই ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করে আপনি দূর থেকে দেখতেছেন সে আসতেছে, তখন আপনি 9 বার পাঠ করতে পারবেন। এতটুকু পরিমাণ দূরত্বে সে থাকা অবস্থায় আপনি 9 বার ইয়া সাদিকু পাঠ করে নেবেন। এরপর আপনি দুরূদ শরীফ পাঠ করে সে চলে যাবে, তার পিছন পিছন আপনি দাঁড়িয়ে আপনি দুরূদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে বলতে থাকবেন, ইশারা দিয়ে, আল্লাহ এই ব্যক্তির হৃদয়ে আমার প্রেম ভালোবাসা জাগিয়ে দাও, আমার মহাব্বত জাগিয়ে দাও, সেজন্য আমার প্রতি আসক্ত হয়। এরকমভাবে যদি আমলটি আপনি করতে পারেন, নিম্নে 3 বার যদি করতে পারেন 3 দিন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। আর যারা এই আমলটি করতে যাচ্ছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি চাইবেন, ইনশাল্লাহ আপনাকে অনুমতি দেওয়া হবে। আমল করলে ইনশাল্লাহ কাজ হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।